তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে স্যার, তো বাংলা ভাষা আমাদের পরীক্ষা হবে সিলেট পরীক্ষায়, সেটা পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনারা বলুন না কেন, সিলেবাস কিন্তু একই থাকে। অনেকের মধ্যে একটা কনফিউশনটা বারবার বলি আমি প্রত্যেকটা ক্লাসে, কনফিউশনটা আপনারা রাখবেন না যে স্যার পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? স্যার আমার পেপার 1-এ বেঙ্গলি আছে, স্যার আমি পেপার 2-এর বেঙ্গলি দেখব না। স্যার আমার ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি আছে, স্যার আমি ল্যাঙ্গুয়েজ 2-এর বেঙ্গলি দেখব না। এই যে একটা কনফিউশন, প্রথমে আপনারা এই কনফিউশনটা মাথা থেকে পুরোপুরি দূর করে নিন। ঠিক আছে, পেপার 1 এবং পেপার 2 ভালো করে জিনিসটা বুঝবেন। আমি প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করছি আপনাদের, যে পেপার 1 এবং পেপার 2-এর যে বাংলা ভাষার ক্ষেত্রে আপনাদের সিলেবাসের কোনো পার্থক্য নাই, কোনো অন্তর নাই, কোনো ব্যবধান নাই। ক্লিয়ার ভাই? পেপার 1 পেপার 2-এর বাংলা ভাষার সিলেবাসের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। পেপার যেমন যে টপিকগুলো থেকে পেপার 1-এ প্রশ্ন আসে, পেপার 2-তেও কিন্তু সেম সিলেবাস থেকে প্রশ্ন আসে, সেম টপিক থেকে প্রশ্ন আসে। শুধুমাত্র পেপার 1-এ প্রশ্নগুলো একটু সহজ, অর্থাৎ আমরা যাকে বলি একটু ইজি কোয়েশনগুলো দেখতে পাই, এবং পেপার 2-তে আমরা একটু শক্ত কোয়েশন সেম টপিক থেকে দেখতে চাই। তো এই টপিকটা যদি আমি ভালো করে বুঝে নেই, টপিকটাকে যদি আমি ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি বা ভালো করে বুঝে নিই, তাহলে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আসুক, বাই হাত কা খেল। আপনি প্রথমে টপিকটা ভালো করে বুঝতে হবে, কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। কনসেপ্ট ইজ পাওয়ার। যদি কনসেপ্টটা ভালো করে বুঝে নিন, তাহলে এই কনসেপ্ট থেকে 10,000 এমসিকিউ আপনি নিজে তৈরি করতে পারবেন। ক্লিয়ার ভাই? 10,000 এমসিকিউ নিজে তৈরি করতে পারবেন, এবং একটা টপিক থেকে আপনি 5,000 এমসিকিউ যদি নিজে তৈরি করেন এবং কনসেপ্ট যদি না বুঝেন, তাহলে এই টপিক থেকে যে কোনো একটা প্রশ্ন দিয়ে দেবে, আপনাকে কিন্তু একদম টাইট করে দেবে, আপনি পারবেন না। সুতরাং কনসেপ্ট ইজ পাওয়ার, প্রথমে কনসেপ্টটা ভালো করে পড়তে হবে। তো পেপার 1 এবং পেপার 2-এর যে সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই। এবার ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য রয়েছে। ঠিক আছে, যাদের ল্যাঙ্গুয়েজ 1 বাংলা রয়েছে আর যাদের ল্যাঙ্গুয়েজ 2 বাংলা রয়েছে, তো এই দুটার মধ্যে সামান্য একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি আগে বলে দিই, যে আমাদের বাংলা ভাষা হচ্ছে টোটাল 30 নম্বরের প্রশ্ন আসে পরীক্ষায় বাংলা থেকে টোটাল 30 নম্বর আসে। এখানে দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে আপনার কম্প্রিহেনশন টেস্ট, আর সেকেন্ড পার্ট হচ্ছে প্যাডাগজি। ঠিক আছে, তো কম্প্রিহেনশন টেস্ট, যেটাকে আমরা প্যাসেজ বলে থাকি, প্যাসেজ এবং পোয়েম, ঠিক আছে, গদ্যাংশ এবং পদ্যাংশ। তো সেই গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে আমাদের আসবে 15 নম্বর, আর প্যাডাগজি থেকে আসবে 15 নম্বর। তো আমরা যে ল্যাঙ্গুয়েজ 1-এর কথা যদি বলি, যদি আপনি বাংলা ভাষায় ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে থাকেন, তাহলে আপনাকে একটা গদ্যাংশ অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া হবে এবং একটা কবিতার অংশ দেওয়া হবে। এই কবিতা এবং এই গদ্যাংশ এবং কবিতা অংশ থেকে আপনাকে 15 নম্বর জিজ্ঞাসা করা হবে, আর প্যাডাগজি থেকে 15 নম্বর থাকবে। বাংলা প্যাডাগজি থেকে 15 থাকবে। তো ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে একটা প্যাসেজ থাকবে, একটা কবিতা থাকবে, আর 15 নম্বরের প্যাডাগজি থাকবে। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ 2-তে কোনো কবিতা থাকবে না। বি ক্লিয়ার হবেন। ল্যাঙ্গুয়েজ 2 যাদের আছে বাংলা ভাষা, এখানে কোনো কবিতা থাকবে না, এখানে থাকবে 2টা প্যাসেজ। ল্যাঙ্গুয়েজ 1 যারা ছিল তাদের একটা প্যাসেজ ছিল আর একটা কবিতা ছিল, টোটাল 15 নম্বর। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ 2 যারা থাকবে তারা এখানে 2টা প্যাসেজ থাকবে, কোনো কবিতা থাকবে না। ঠিক আছে ভাই, বোঝা গেল? আচ্ছা, এবার স্যার এই যে প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, কারণ প্যাসেজটা পড়ে আপনাকে আনসার করতে হবে, এবং তৎসঙ্গে বাংলা ব্যাকরণ থাকবে। তো এবার কথা হচ্ছে, আমরা মাত্র 3টা কাজ করব সর্বশেষে বলে আজকের এই আমার ভিডিওটা শেষ করব। মাত্র 3টা কাজ করব। নাম্বার ওয়ান, এই সিলেবাস আমি একটা খাতায় লিখে নেব। সিলেবাস যে আমি বললাম, এই সিলেবাসটা আপনারা কী করবেন, সিলেবাসটা আপনারা খাতায় কপিতে নোট ডাউন করে নেবেন। প্রত্যেকটা টপিক আপনারা খাতায় নোট ডাউন করে নেবেন এক একটা। তারপর এই টপিক অনুযায়ী আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন। এই টপিক অনুযায়ী আপনারা কী করবেন, এই কনসেপ্ট ক্লিয়ার করবেন, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। এই টপিক অনুযায়ী যখনই আপনি কনসেপ্টটা ক্লিয়ার করবেন, তারপর আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন হাতে নেবেন।
ঠিক আছে। 3 নম্বর কাজ হচ্ছে আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন হাতে নেবেন এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনি প্র্যাকটিস করতে থাকুন। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশনে যদি দেখেন যে আপনার সমস্যা হচ্ছে, তো কোন টপিকে সমস্যা রয়েছে ওই টপিকটাকে আরেকবার কনসেপ্টের ক্লাস দেখুন, ওই টপিকের কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করুন। তারপর আপনার 30-এর মধ্যে 29 কী করে না আসে সেটা আমিও একবার দেখে নেব। আপনি সরাসরি আমার সঙ্গে দেখা করবেন, যদি 30-এর মধ্যে 29 না আসে আমি আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছুক। তো এই ধরনের টিপসগুলো আপনি ফলো করুন, তাহলে বাংলা ভাষায় 30-এর মধ্যে 29 আপনার কনফার্ম। তো সর্বশেষে বলে রাখি যে আমাদের ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস সবগুলো পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। তারপর আমাদের সহজগুরু অ্যাপ আছে, তো অ্যাপে আমাদের ব্যাচ চলছে, বাংলা ভাষারও ব্যাচ চলছে। আপনারা বাংলা ভাষার আমাদের ব্যাচে জয়েন হতে পারবেন স্বল্প পরিমাণ 100% বাংলা 50টা মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেট, তারপর বাংলা ভাষার কমপ্লিট কোর্স আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন। ক্লিয়ার? তারপর শুধু বাংলা ভাষা ছাড়াও আমাদের পেপার 1 এবং পেপার 2 এর কমপ্লিট কোর্স আমাদের চলছে। তো পেপার 1-এর যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর কোর্স, পেপার 2-এর যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো কমপ্লিট কোর্স আমাদের বাংলা ভাষায় বোঝানো হচ্ছে। যদি আপনারা জয়েন হতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা আপনাদের কোর্সে জয়েন হয়ে যেতে পারবেন। আর যদিও কোর্সে জয়েন না হন তাহলেও আপনারা প্লে স্টোর থেকে একবার হলেও আপনাদের অ্যাপটা ডাউনলোড করবেন। তার কারণ আমি বলে দিচ্ছি, অ্যাপ ডাউনলোড করতে কোনো টাকা লাগে না ভাই, আর ফ্রিতেও কিন্তু অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে। বাংলা ভাষার অনেকগুলো পিডিএফ যেগুলো দেখলেই আপনি একবার ভাববেন যে স্যার বানিয়েছেন, তাই তো। তো অনেকগুলো খুব ভালো ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিডিএফ, ফ্রি পিডিএফ আমরা অ্যাপে আপলোড করা আছে। আপনার একবার হলো অ্যাপটা ডাউনলোড করে আপনারা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, যদি আর কিছু কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।